লোককে দেখানো যায়, পৃথিবীর মানুষকে দেখানো যায় না, সেটার নাম হচ্ছে রোজা। সেটার নাম কি? তাই আল্লাহ বলছেন as-sawmu ওয়া আনা আজজি বিহি, রোজা যারা আমার জন্য রাখে তাদের পুরস্কার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নিজ হাতের মাধ্যমে তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। নামাজের সব ফেরেশতা লিখতে পারে, হজের সব ফেরেশতা লিখতে পারে, কোরআন তেলাওয়াতের সব ফেরেশতা লিখতে পারে, কুরবানি দেওয়ার সব ফেরেশতা লিখতে পারে, যাকাত দেওয়ার এই সব ফেরেশতা লিখতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা রোজা রাখে, আল্লাহ বলেন ফেরেশতারা এর সওয়াব তোমরা কত লিখবা, এর পুরস্কারটা আমি আল্লাহই জানি। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে নিজ হাতে পুরস্কারটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। অন্য রাওয়াতের ভিতরে আসছে as-sawmu ওয়া আনা আজজি বিহি, রোজা যে ব্যক্তি রাখে সে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর জন্যই রাখে। কারণ আল্লাহ বলেন as-salatu লিয়াজ-যাকাতু, কারণ অনেক সময় দেখা যায় অনেক সমাবেশে বড় নেতা আসছে, সবাই তার নামাজ দাঁড়ায় গেছে, নেতাও নামাজ দাঁড়ায় যায়, ওযু আছে না তার খবর নাই। এখন ভোটের দরকার, সব আসলে নামাজ দাঁড়ায় গেছে, এরকম হয় কি হয় না? হয়। ওযু নাই, নামাজ দাঁড়ায় গেছে, যে মানুষ কি বলবে। এরপরে টাকা আছে, ধনী মানুষ, যাকাতের সময় যখন হয়ে যায় দেখবেন আমাদের দেশে অনেক নেতা আছে, সবাইকে দেখায়া দেখায়া যত কম দামি লুঙ্গি আর শাড়ি আছে সবগুলা বিতরণ করে, ঠিক না বেঠি? এরপরে মোটামুটি 10-12টা ক্যামেরা দিয়ে এগুলো ভিডিও করে টিভিতে প্রচার করে যে আমি বড় দানবীর। এটা দানের সিস্টেম না, এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। কেন? উনি গরিব হতে পারে, কিন্তু উনি যদি নামাজি হয়, উনি একজন মানুষ, ওনার দাম আছে। আপনি মানুষের সামনে দেখা গেল আপনি যাকাত দেয়, উনি তো কষ্ট পেতে পারে না? আপনি যদিও যাকাত দিচ্ছেন, মনে রাখতে হবে ধনী মানুষ যাকাত দিবে এটা তার কর্তব্য, গরিব মানুষ যাকাত নিবে এটা তার কর্তব্য না। ধনী মানুষ যাকাত দেবে, না দিলে সে জাহান্নামে জ্বলবে, গরিব মানুষ যাকাত না নিলে সে জাহান্নামে যাবে। তাহলে দায়িত্বটা কার? বেশি ধনীর। তাই প্রয়োজন হলো যাকাত যদি দিতে হয়, একটা মানুষের চাকরি নাই, মানে বেকার অবস্থায় আছে, তাকে একটা চায়ের দোকানের ব্যবস্থা করে দেন, একটা অটো রিক্সা কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, একটা কাজের ব্যবস্থা আপনি তারা করে দেন টাকা পয়সার মাধ্যমে। এটা হচ্ছে সুন্দর সিস্টেম। যেমন আমাদের বাংলাদেশ সুন্নাহ ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ সাহেব, উনি কাজগুলো করেন বিভিন্ন জায়গায়, অটো রিক্সা দেন মানুষের, একটা মানে বেকারত্ব থাকলে বেকারত্ব কিভাবে দূর করে সেগুলো ব্যবস্থা করে দেন। তাই ওই সিস্টেমগুলো আমাদের মধ্যে আনতে হবে। লোক দেখায়া এরপরে সবচেয়ে কম দামে লুঙ্গি আর শাড়ি দিলেন, লাভটা কি হলো? আপনি মানুষকে দেখানোর জন্য দিলেন, ওর লুঙ্গি দিনের পরে ছেড়ে গেল। আপনি 5 জনকে দেওয়ার ক্ষমতা আপনার নাই, আপনি 5 জনকে দেন। আপনি 5 জনকে যে টাকাটা দেওয়া যাবে ওইটা দিয়ে আপনি 100 টাকার লুঙ্গি বাজারে গিয়ে কিনতেছেন। আমি একবার দেখলাম এক বাজারে একজন গেছে, বলতেছে বাজারে সবচেয়ে কম দামি কি আছে ওইগুলো দেন। কেন? যাকাত তো ভালো জিনিস দিবেন, ঠিক না বে? ঠিক, ভালো জিনিস দেন। আপনি তো আপনার জন্য এটা পছন্দ করেন না, তাহলে আপনি ওনার জন্য এটা পছন্দ করলেন কেন? তার মানে আপনি এখন দিচ্ছেন নাকি লোক দেখানোর জন্য, কোনো রকম একটা দিয়ে আর কি সারতেছেন। এই জন্য যাকাত যদি কোনো মানুষকে দেখানোর জন্য দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাকে ডাকবে, বলছে কি করছো আমার জন্য? বলবে আল্লাহ দান করছে। আল্লাহ বলবে তুমি আমার জন্য দান করো নাই, তুমি করেছিলে যাতে করে মানুষ তোমাকে দানবীর বলো। ও ফেরেশতারা ওকে টেনে হিচড়ে জাহান্নামে দাও, নাউজুবিল্লাহ। তার মানে কি হলো? দুনিয়াও গেল, আখিরাতও, আমও গেল, সালাও দুইটাই গেল। তাহলে লোক দেখানো ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আর হজ করে মানুষ আল্লাহকে দেখানোর জন্য করে, কোরবানি দেয়, বড় একটা গরু কিনা দেখানোর জন্য অনেক সময় দেয় যে আমার গরুর দাম কিন্তু 2 লাখ টাকা, বিশাল দামি গরু কিনছে, ওরা মালা টালা পরায়া। তাহলে আপনি একটা ছাগল দেন, সমস্যা নেই, কিন্তু আল্লাহর জন্য দেন। কার জন্য? আল্লাহর জন্য। এখন লজ্জায় কিনা ছাগল দিলে মানুষ কি বলবে? তা গরু, টাকা পয়সা নাই। অনেক লোক আছে আমাদের দেশে, আমরা দেখছি, আমাদের দেশে একেবারে আমার এলাকায়, আমার বাড়ির পাশেই এমন লোক দেখছি টাকা নাই কিন্তু সুদ লইয়াও কুরবানি দেয়। এমন লোক আছে না? যে কুরবানি না দিলে মানুষ কি করবে? এখন তো 1-2 লাখ টাকা কেমনে কি করবো? সুদ নেয়। আছে না মাসুদ? আছে। সুদ দিয়েও মানুষ কি করে? কুরবানিতে। এই কুরবানির দাম আছে। আবার চুরি করে অনেক সময়, মানে এটা হলো সুদ নিয়ে কুরবানি দেওয়ার সিস্টেম কি? কুরবানি চুরি করে দিলাম, তার মানে চুরির গুণ একদিকে আর কুরবানির সব একদিকে, দুইটা মিলে সমান সমান। মাঝখানে গুস্ত খাইলাম কি? ফাও ফিরি। বুঝছেন কথাটা? ভাইয়েরা আমার বাবা, তাহলে লোক দেখানো পৃথিবীতে অনেক
ইবাদত আছে, কিন্তু সারাদিন না খায় কোনো পাগলেও থাকবে না, যেরকম ঠিক না বেঠিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসসালামু ওয়া নাউজা বিহি, রোজা বান্দা কেবলমাত্র আমার জন্যই রাখে, আর যেই বান্দা আমার জন্য রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বান্দার পুরস্কার। তার মানে তুমি আমার কাছে যা চাওয়া তাই পাবা, যেরকম সুবহানাল্লাহ। এই হচ্ছে রোজা পুরস্কার। আল্লাহ যদি হয়ে যায় আমার, আর কিছু দরকার আছে আমার? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি হয়ে যায় আমার, আমার পৃথিবীর আর কিছু দরকার নাই। হ্যাঁ আমার বাবাজিরা, আমার রমজানে আল্লাহ বলেছেন তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। তাই রমজানের মূল শিক্ষা হচ্ছে, যেহেতু তাফসীরের কিতাবে লেখা আছে এই আয়াতের ব্যাখ্যায়, যেহেতু রমজানে আল্লাহকে ভয় করতে গিয়ে হালাল খাবার খাওয়া বন্ধ করে দিলাম, ছেড়ে দিলাম, হালাল স্ত্রী ছেড়ে দিলাম, তাহলে আল্লাহ যা বলেছেন মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদ আমাদের দেশে আসে না নাই? রোজাও রাখে, সুদও খায়। তাহলে এই রোজা রাখার দাম কি? আপনি তো এদিকে রোজা রাখতেছেন, ওইদিকে সুদ হবেন, তার মানে বুঝে গেল আপনি আল্লাহকে ভয় করেন না। সুদ যারা খায় এদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে তারা নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, নাউজুবিল্লাহ বলেন। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা চলবে না। এই পৃথিবীতে কোনো বাপের বেটা আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? জোরে বলেন আছে? না, এটা এই কাজ আপনারা বন্ধ করে দেন। আল্লাহ তুমি সবাইকে কাছ থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, রোজাও রাখলেন, অন্যান্য গুনাহ ছাড়তে পারলেন। নবী বলেন এই রোজার কোনো দাম নাই। যেমন দুটি গুনার কথা আজকে আমি সংক্ষেপে বলতে চাই। একটি গুনাহ হচ্ছে গীবত, যেগুলো আমল নষ্ট হয়ে যায়। বলেন কি? গীবত, পরনিন্দা, মানে অন্য মানুষের সমালোচনা করা। ভাই আসলে আমার দেখা হলো আজকে, তো একটা কাজ আমার ভালো না লাগতে পারে, কালকে গিয়ে আমি বললাম এই লোকটা একটা বড় বাটপার, বলে না মানুষ, এই লোকটা সুবিধা না, আর থাপড়ানো দরকার। কই না আমরা এরকম কথা বলি না? এইরকম কথা যে বলেন গীবত হয়ে গেল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ সত্যি একটা দোষ করেছে, ওইটা যদি আমি আরেকজনের কাছে গিয়ে বলি এটা কি গীবত হবে নাকি? না বলে এটাই তো গীবত। এটাই কি গীবত? একজন দোষ করছে, ওইটা তুমি আরেকজনের কাছে তার অগোচরে গিয়ে বলবা, এটাই কি হবে? গীবত। গীবতের শাস্তি আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এমনটা পছন্দ করো, কেউ আছে এমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা মৃত ভাইয়ের লাশ থেকে তোমরা গোশত চাবায়া খাবা? নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষ মরে গেছে, তার গোশত কেউ খায় নাকি? আল্লাহ বলছেন ফাকারিহতুমুহ, এটা যেমন তোমরা অপছন্দ করো, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। কি খাওয়া হয়? মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া হয়। এটা যেমন হারাম, গীবত গাওয়া তেমন কি হারাম। নবীজি বলছেন তোমার দুইটা ক্ষতি হয়ে যাবে গীবত করলে। এক নাম্বার, সারাদিন রোজা রাখছেন, মাগরিবের পরে গীবত করলেন, এই সমস্ত রোজার সবটা আপনার থাকবে না। রোজার সবটা ওনার বিরুদ্ধে গীবত করলে ওনার কাছে রোজার সবটা চলে যাবে। আরেকটা ক্ষতি কি, ওনার যত গুনাহ আছে সব গুনাহগুলো আমার কাছে চলে আসবে। বলেন গীবত করে কি আমার লাভ হলো না ক্ষতি হলো? বলেন ক্ষতি, অনেক বড় ক্ষতি, মহা ক্ষতি হয়ে গেল। কাল কিয়ামতের মধ্যে নিজের মা বাপ একটা নেকি দেওয়ার জন্য আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আর সেই দিন যে ব্যক্তি গীবত করবে তার নেকি ঠিকই দিয়ে দেওয়া লাগবে। কেন গীবত করছে? এই জন্য। যেরকম নাউজুবিল্লাহ। তাই গীবত আপনারা বন্ধ করবেন। মানুষের বিরুদ্ধে বদনাম করা দরকার। নিজের চিন্তা করেন, আপনার খবর আপনি যাবেন, আমার খবর আমি যাবো, আমার খবর আপনি যাবেন না, আপনার খবর আমি যাবেন, তাকে নিয়ে এত চিন্তা করার সময় আমার কই? দুই নাম্বার গুনাহ নাম হচ্ছে হিংসা। হিংসা হচ্ছে আমল নষ্টকারী একটা গুনাহ। হিংসা যদি কেউ করে, নবী বলেছেন আগুন যেমন লাকড়িকে জ্বালায় দেয়, বচ্ছ করে দেয়, ছাই বানায় দেয়, তেমনি ভাবে হিংসা তার রোজা হোক, কোরআনের হোক, নামাজ হোক, এগুলা পুরাইয়া সারখার করে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। তাই আমরা এই গীবত থেকে, হিংসা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, পরিত্রাণ চাই। সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। রমজানের সঠিক হকগুলো যেন আদায় করার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। রমজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন, জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 12:30 বেজে গেছে। আমি টাইমের দিকে লক্ষ্য রাখতে গিয়ে অনেক কথা ছিল,
আমি জানি এখন বাংলাদেশের প্রায় জায়গাগুলোতেই অল্প কিছু জায়গা আছে যেখানে ফজর পর্যন্ত মাহফিল হয়, তাছাড়া 12টার পরে মানুষ এরকম আর আগ্রহের সাথে আলোচনা শুনে না। তাই আমিও প্রথমে 10-15 মিনিট 20 মিনিট পুরো মনোযোগ ছিল, এরপরে তাড়াহুড়া করে ওয়াজ করতেছি, কারণ কিছু কথা খুব বলার প্রয়োজন মনে করেছিলাম। অল্প কথা বললাম, অনেক মিডিয়া আসছে, এখান থেকে প্রয়োজনে শুনে নেবেন। আরো অনেক ওলামায়ে কেরাম আছে, যেগুলো মাসলা তাদেরকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ইউটিউব থেকে তারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ।